আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুব ভালো। আলহামদুলিল্লাহ স্যার। টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির এই প্রোগ্রামটা আপনি কেমন দেখছেন? বিষয়টি কেমন দেখছেন? বিষয়টি অত্যন্ত ভালো, no doubt about that. Any extracurriculum activity out of the box of university classroom, this is definitely good, and it is in different angle. The people who are coming up, they are getting benefited. But point is that if really they are sincerely listening or sincerely watching, then it would be good, because once anybody is coming any carnival, she or he has to be set her his objective, why they are coming, what they would like to get explored and extract. Most important thing is that. থ্যাংক ইউ স্যার। আপনাদের হচ্ছে এই চাকরি ক্ষেত্রে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাকরি ক্ষেত্রে হচ্ছে যখন একজন রিসার্চ, একজন বা উদ্ভাবক, তিনি হচ্ছে যদি আপনাদের কোম্পানিগুলোতে হচ্ছে কিভাবে তাদেরকে সুযোগ দেওয়া হয় একজন উদ্ভাবককে? The udbhavak, in a sense, if you think like as innovator, you are talking about innovator or researcher, what? The culture আমাদের কোম্পানিগুলোতে it is started. The researcher or innovator, how he will work at workplace, it is started. It's the beginning. Last 2, 3, 4 years, what we have observed, most of the companies, especially the established company, তারা তাদের অফিসে তারা R&D ডিপার্টমেন্ট করছেন, তারা ডিজাইন স্টুডিও করছেন, তারা ইনোভেটিভ সেন্টার করছেন, ল্যাব করছেন। ইটস এ বিগিনিং, আই ক্যানট সে এটা অনেক দূরে গিয়েছে, বাট যারা ইয়াং আমরা আছি তাদের জন্য একটা সুসংবাদ। কেউ যদি চিন্তা করে যে আমি R&D সেকশনে কাজ করব, তাহলে তার জন্য কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। কেউ যদি বলে যে আমি শুধু ডিজাইন স্টুডিও নিয়ে কাজ করব, আমি ডিজাইন নিয়ে কাজ করব, তার আইডিয়া জেনারেট করবে, তাহলে সেটাও এখন এস্টাবলিশড কোম্পানিগুলো কিন্তু সেটা করছে, পরিবেশটা তৈরি করছে, রিক্রুটমেন্ট হচ্ছে। স্যার, ভাস্কর অ্যাকাউন্ট ল্যাব আপনাদের কোম্পানিতে হচ্ছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির যেই ছাত্ররা আছে তাদের জন্য কি সুযোগ রয়েছে? আচ্ছা, ভাস্কর অ্যাকাউন্টিং ল্যাব, ভাস্কর অ্যাকাউন্টিং ল্যাব এটা একটা ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ হলো টু গ্রোম অ্যান্ড বিল্ড দ্য গ্র্যাজুয়েট আফটার এডুকেশন। সে ওয়ার্ক প্লেসে গিয়ে কি করবে, এটার একটা ডিলেমার ভিতরে সে চলতে থাকে, স্পেশালি ইন প্রাইভেট সেক্টর। আমরা বলছি না যে গভর্নমেন্ট সেক্টর। আমাদের থ্রু আউট 30-35 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমরা দেখেছি এই অপরচুনিটি অ্যাজ এ সিনিয়র আমাদের এটা তৈরি করা উচিত, এবং আমাদের গ্র্যাজুয়েটদের সাথে কাজ করা উচিত, এবং ওদেরকে অ্যাজ এ সিনিয়র আমাদের একটা রেসপন্সিবিলিটি হিসাবে টেক আপ করা উচিত, তাদেরকে এডুকেট করা উচিত থ্রু আওয়ার লার্নিং ক্যাপ, যে ব্রিজিং কোর্স আমরা যেটাকে বলি। এটা আমরা 2024 থেকে লঞ্চ করেছি। লাস্ট 4 ইয়ার্স আমরা রিসার্চ করেছি এটা নিয়ে, বিভিন্ন ইন্টারভিউ ডেডিপিসিটটা কি। দিস ইজ নট ইন্ডাস্ট্রি, এটা কমপ্লিটলি গ্র্যাজুয়েটদেরকে ফ্যাসিলিটেট করার জন্য, গ্র্যাজুয়েটদেরকে এডুকেট করার জন্য। ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ মেন্টরিং অ্যান্ড কাউন্সেলিং এবং স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সো আমরা ওয়েলকাম করছি গ্র্যাজুয়েটদেরকে আমাদের সাথে ইন্টারাক্ট করতে, বসতে, আমাদের কোর্সগুলো স্টাডি করতে, পাশাপাশি তাদের যে চাওয়াটা এটা আমাদের যাতে শেয়ার করলে আমরা ওদেরকে রেডি করে আমরা ইন্ডাস্ট্রিতে বলতে পারি যে দিস ইজ নট ফ্রেশ গ্র্যাজুয়েট, দ্য গ্র্যাজুয়েট উইথ সাম এসেনশিয়াল স্কিলস, আপনারা এদেরকে নিতে পারেন। এবং ইট ইজ বিফোর জব, আফটার জব, and it's a continuous process of up to his career destination. বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে শিক্ষা ব্যবস্থাতে হচ্ছে অনেকে আগ্রহী না। এই সেক্টরটাতে হচ্ছে অনেকে আসতে চায় না, যে সরকারি চাকরির ভ্যালুটা একটু কম। অনেকে হচ্ছে প্রাইভেট সেক্টরে বা লিঙ্ক আপ এই বিষয়গুলো থাকে। হচ্ছে সরকারি জব এবং প্রাইভেট জবের এখানে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে টেক্সটাইল সেক্টরের শিক্ষার্থীদেরকে কেমনভাবে বিবেচনা করা হয়?
না, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ভালো স্টুডেন্ট আসতে চাচ্ছে না, এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করব। আমাদের পিরিয়ডে যখন আমরা ইউনিভার্সিটি, তখন তো টেক্সটাইল ইউনিভার্সিটি ছিল না, তখন টেক্সটাইল একটা ইনস্টিটিউট ছিল যেটা এখন ইউনিভার্সিটি হয়েছে। তো এটা খুব নেশি, ম্যাক্সিমাম 25 to 30 স্টুডেন্ট ভর্তি হতো বা 40 স্টুডেন্ট ভর্তি হতো, তারপর ওরা যেত। এবং অ্যাট দ্যাট টাইম প্রাইভেট সেক্টরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অতটা গ্রো করে নাই, যেটা আফটার 2000 যেভাবে গ্রো করেছে এবং যেটা এস্টাবলিশড হয়েছে। আর মজার ব্যাপার হলো যে টেক্সটাইল অ্যাপারেল ইন্ডাস্ট্রিটা গ্রোই করেছে প্রাইভেট সেক্টরে। তাহলে যারা এটা পড়বে তাদের মাইন্ডসেট করতে হবে তারা প্রাইভেট সেক্টরেই কাজ করবে, কারণ প্রাইভেট সেক্টরের গ্রুমিং অ্যান্ড বিল্ডিং আপ এ হিউম্যান আর সরকারি চাকরির বিল্ডিং আপ হিউম্যানের মধ্যে কোয়াইট ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে, যেটা ইনফ্যাক্ট আমরা ক্লাসরুমে খুঁজে পাচ্ছি না। আফটার ক্লাসরুম, আফটার গ্র্যাজুয়েশন, এই জায়গাটায় সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই যে নতুন ইনিশিয়েটিভটা আমরা নিলাম, সেই নতুন ইনিশিয়েটিভ যেটা আজকে আমরা বলার চেষ্টা করব আমাদের অডিয়েন্সের কাছে। এবং আমরা একটা প্রোগ্রামও নিচ্ছি রাউন্ড দ্য ইয়ার, যে আপনাদের মতো ইয়াং সোসাইটিগুলো যারা আছে, ইউনিভার্সিটিগুলো যারা আছে, ওদের সাথে একটা কোলাবোরেটিভ পার্টনারশিপ রেডি করা, যে আসলে প্রাইভেট সেক্টর কি চায়। আমাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে, প্রাইভেট সেক্টর কিন্তু চ্যারিটি অর্গানাইজেশন নয়। প্রাইভেট ইন্ডাস্ট্রি কিন্তু কারো ডোনেশনের উপর চলে না। প্রাইভেট সেক্টর এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি একজন গ্র্যাজুয়েট যদি রিক্রুট হন, আপনাকে মনে প্রাণে চিন্তা করতে হবে, আমি যে স্যালারিটা পাচ্ছি এই স্যালারিটা আমাকে আর্ন করতে হবে, এবং এই স্যালারির এক্সচেঞ্জে আমাকে কোম্পানিকে কমার্শিয়াল ভ্যালু জেনারেট করে দিতে হবে, যেটা গভর্নমেন্ট সেক্টর বা কর্পোরেট সেক্টরে অনেক কম। দ্যাটস ওয়াই প্রাইভেট সেক্টরে জব স্পিড, জব গোল, জব প্রিপারেশন, জব অ্যানালাইসিস অ্যান্ড গভর্নমেন্ট জবের মধ্যে অনেকখানি ডিফারেন্স আছে। তো এই মেন্টালিটিটা নিয়ে আমাদেরকে আগাতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, এখন স্টুডেন্ট কিন্তু আসছে। আপনি যদি বিইউএফটি-কে দেখেন, আপনি যদি বুটেক্সকে দেখেন, বা আপনার নেটওয়ার্কে যদি দেখেন, এখান থেকে কিন্তু অনেক এন্টারপ্রেনিউর উঠে আসছে, এবং তারা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বড় বড় অর্গানাইজেশন কিন্তু লিড দিচ্ছে। যেমন আজকে যিনি আসবেন আপনাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির প্রেসিডেন্ট, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের, উনিও কিন্তু বুটেক্সের স্টুডেন্ট। উনি কিন্তু একজন এন্টারপ্রেনিউর, ইনভেস্টর, আমাদের জন্য বড় একটা পাওয়া। ডেফিনেটলি। এবং এটা অনেকে, যেমন মাইক্রোফাইবারের ওনার, উনি কমপ্লিট বুটেক্সের গ্রাজুয়েট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে পড়াশোনা করে অনেক আছে এমফিএল বা পিএইচডি করার জন্য হচ্ছে রিসার্চের কাজটা করে। হুম। রিসার্চের কাজটা যখন সে করে তখন হচ্ছে রিসার্চ পেপার বের করে এবং পাবলিশ করে দেন হচ্ছে পিএইচডির জন্য বাইরে বিভিন্ন কান্ট্রিতে বা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যায়। হুম। তো সেক্ষেত্রে হচ্ছে একজন উদ্ভাবক আমাদের কাছ থেকে কিন্তু হারায় যাচ্ছে। ওরা পিএইচডির জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আমাদের দেশে বা আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলোতে তাদেরকে এই সুযোগটা দিলে কেমন হতো? আপনি এই বিষয়টা কেমন বলে বিবেচনা করেন? না, দেখুন, পিএইচডি এডুকেশনটা একটু ভিন্ন। পিএইচডি যখন আপনি করবেন তখন আপনাকে সাইমালটেনিয়াসলি দুটো পার্ট রান করতে হয়। একটা হলো আপনার একাডেমিক, সেকেন্ড হলো আপনার রিসার্চ উইথ ফ্রিকোয়েন্স ট্রানজেকশনাল ডেটা নিয়ে আপনাকে কাজ করতে হয়। তো আমাদের দেশেও কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু এখন পিএইচডি দেওয়া হচ্ছে ঠিক না। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো কিন্তু এখন পিএইচডি দেয়, এবং আমাদের অনেক গ্র্যাজুয়েট কিন্তু বিদেশে না গিয়ে কিন্তু এখান থেকেই পিএইচডি করছে। এখন ইন্টেনশন ডিপেন্ড করছে, আপনি যিনি গ্র্যাজুয়েট হচ্ছেন, ইউ শুড নট বি ফ্রাস্ট্রেটেড যে আমার দেশে আমি কিছু করতে পারতেছি না, আমাকে জায়গা দিচ্ছে না। বাট এই থট প্রসেসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আপনি যদি চান যে আপনি আমেরিকাতে গিয়ে বা ম্যানচেস্টার সিটি, যেটাকে টেক্সটাইলের হাব বলা হতো ইংল্যান্ডে, এখনো বলা হয় যে আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যাব না যে আমাকে পিএইচডি করার জন্য, আপনি পিএইচডি বুটেক্সে করতে পারেন। বুটেক্সে লট অফ প্রফেসর আছে, বিইউএফটিতে করতে পারেন, সুযোগ এখানে আছে। বাট ইউ হ্যাভ টু এক্সপ্লোর থ্রু ইউর ইনস্টিটিউশনস অ্যান্ড বিটিএমইএ এবং বিজিএমইএ। আপনি দেখছেন যে এখন অনেক কোলাবোরেটিভ মিটিং করে যাচ্ছে, প্রেজেন্টেশন করে যাচ্ছে, এবং ওনারা যাচ্ছেন। আপনি যদি করতে চান, আপনার জন্য ফিল্ড ওপেন।
বাট কমপ্লিটলি ডিপেন্ডস আপন যে আপনার উপর আপনি গ্রাজুয়েট কিভাবে দেখছেন। আর যখনই আপনি টেক্সটাইল এবং অ্যাপারেল চিন্তা করে ফেলছেন, আপনাকে ধরেই নিতে হবে আপনি কাজ করবেন প্রাইভেট সেক্টরে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।